নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ইউজিং ওপেন, ঠিক আছে। তো এটার জন্য ফার্স্টে আমরা একটা অপটিমের যে আইসিটা আছে 741 আইসিটা ইউজ করবো। আমরা আইসি দেখতে পাচ্ছি এটার যে উপরে যে আপনারা খাস করে দেখতে পাচ্ছেন, এখান থেকে এটা বাম সাইড থেকে আমরা পিনের কাউন্টিং শুরু করবো। এখান থেকে 1 2 3 4 আমরা ফার্স্টে এটা ব্রেডবোর্ডে কানেকশন দিয়ে ট্রাই করব। এখন আমরা একটু সার্কিট ডায়াগ্রাম এটা দেখি। এটা হলো আমাদের ইনপুট রেজিস্ট্যান্স, যেটা এটা আমাদের ইনভার্টিং পার্ট। এখানে আমাদের ইনপুট রেজিস্ট্যান্স থাকবে আর ইনভার্টিং পার্টটা আমরা গ্রাউন্ড করে দেবো। আর আমাদের যেটা নন ইনভার্টিং পার্ট, এখানে আমরা আমাদের সাপ্লাই দিব, সাপ্লাই বোর্ডে যেখানে দিব। আর আমাদের যে আউটপুট আছে, আউটপুটের সাথে আমাদের নন ইনভার্টিংয়ের এখানে একটা আমরা ফিডব্যাক রেজিস্টার ইউজ করব। এটা আমাদের দুটোটা 1 কিলো। তো আমরা একটা সার্কিট ডায়াগ্রামে দেখি। ফার্স্ট আমরা আমাদের ফিডব্যাক রেজিস্টারটাকে ইউজ করব। ফিডব্যাক রেজিস্টার হলো আমার 6 নম্বর পিন এবং 2 নম্বর পিনের মধ্যে আমরা কাউন্ট করি। এখানে থেকে 1 2 নম্বর পিনটাকে আমার এক ফিডব্যাক রেজিস্টার একটা হতো, আর এটা আমার 6 নম্বর আউটপুট পিন 5। এটা হলো নিচের থেকে 5 6 এটা হলো আমার ফিডব্যাক রেজিস্টার। আরেকটা হলো আমার যেটা ইনপুট রেজিস্টার, এটা হলো আমার 2 নম্বর পিনের সাথে। অর্থাৎ এখান থেকে ওটাকে আরেকদিকে দিচ্ছি। এরপর আমাদের এখান থেকে একটা পয়েন্ট যাবো হলো গ্রাউন্ডে, যেহেতু আমরা দেখছি আমাদের নন ইনভার্টিং পার্টটা হলো গ্রাউন্ডের সাথে। আমরা এখান থেকে ব্রেডবোর্ডে এখান থেকে গ্রাউন্ডে চলে আমাদের ট্রেনার বোর্ডে গ্রাউন্ডে দিয়ে দিচ্ছি। এখন আমাদের এই আইসিটাকে বাইসিং করার জন্য আমরা 7 নম্বর পিনে প্লাস বিসি ভোল্টেজ এবং 4 নম্বর পিনে মাইনাস বিসি ভোল্টেজ এরপর ট্রেনার বোর্ড 7 নম্বর পিন থেকে 7 নম্বর পিনে আমরা প্লাস বিসি ভোল্টেজ দেবো। আমাদের আরেকটা হলো 4 নম্বর পিন, নেগেটিভ মাইনাস বিসি। আর এই বিসি তোমাটা হলো আমাদের বায়াসিং ভোল্টেজ ট্রানজিস্টর আইসি। ইনপুট দেওয়া লাগবে, তো আমরা ইনপুটটা নিব হলো ফাংশন জেনারেটর থেকে। এটা হলো আমাদের ফাংশন জেনারেটরের ইনপুট, মানে আমাদের সার্কিটের জন্য ইনপুট। আর আমাদের আউটপুট হলো আমাদের 3 নম্বর পিনে এটা। আমরা এটা চাইলে এখান থেকে ইউজ করতে পারি, এটা আমাদের তার শর্ট। এটাকে সাইনোসয়েডাল ওয়েভে রাখছে। এগুলো আমাদের সার্কিট কনফিগারেশন। তো এখন আমরা ইনপুট আর আউটপুটটা মেজার করবো। তো এবার আমাদের অসিলোস্কোপের চ্যানেল 1টা দিয়ে আমরা ইনপুটটা মেজার করবো।
তো আমরা ইনপুট ভোল্টেজটা হলো ফার্স্টে আমরা একটা যেহেতু সবগুলো গ্রাউন্ড করা আছে, আমরা একটা গ্রাউন্ড নিয়ে নিচ্ছি আলাদা করে। ট্রেনের পরে সবগুলো গ্রাউন্ড ইন্টারনালি কানেক্ট, সো আমাদের এটা নিয়ে আলাদা কোনো পয়েন্ট বাই করতে না। আমরা চ্যানেল 1-এ নেগেটিভটা গ্রাউন্ডে আর পজিটিভটা দিব আমার যেহেতু ইনপুট এটা আউটপুটের জন্য আমরা চ্যানেল ইউজ করবো। চ্যানেল একটা হলো আমার আরএফের সাথে, আর একটা হলো আমার গ্রাউন্ডের সাথে। আমরা পাওয়ার করি আমরা আমাদের এই ইনপুটটাকে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের অসিলোস্কোপে যেহেতু এটা নন ইনভার্টিং, তো আমরা যেহেতু দুটোটা রেজিস্টার 1 কিলো ইউজ করছি RF, আমাদের ফিডব্যাক রেজিস্টার এবং ইনপুট রেজিস্টার। তো আমরা যেহেতু আমরা জানি ভোল্টেজ গেনের হিসাবে যে ক্যালকুলেট গেন হলো 1 প্লাস RF বাই RF। ইনপুট ভোল্টেজ 1 ভোল্ট দিছি, তো আমরা দেখতে পাচ্ছি অসিলোস্কোপে আমরা আমরা প্রায় 2 ভোল্ট পাচ্ছি। আমরা ক্যালকুলেশনে দেখি আমাদের ইনপুট 1 ভোল্ট আর আউটপুট 2 ভোল্ট আসতেছে প্রায়। যদি আমরা ক্যালকুলেশন দেখি আমরা সূত্রের সঙ্গে নিই ভোল্টেজ গেন, আমরা ভোল্টেজ গেন RF বাই RI। এখানে RF হলো আমার ফিডব্যাক রেজিস্টার, RI হলো আমার ইনপুট রেজিস্টার। সার্কিট থেকে এটা আমার ফিডব্যাক রেজিস্টার, এটা আমার ইনপুট রেজিস্টার। আর আমরা সার্কিটে এই দুটোটাকে আমরা সেম রাখছি 1 কিলো ওহম করে। তো আমরা যদি ক্যালকুলেশন দেখি এটা 1 কিলো ওহম, এটা 1 কিলো ওহম, আমার ভোল্টেজ গেন আসবে 2 ভোল্ট। যেটা আমরা এখন অবস্থা থেকে আমার ইনপুট 1 ভোল্ট আর ইনপুট 1 ভোল্ট আর আউটপুট 2 ভোল্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা দেখলাম যে এটা আমাদের নন ইনভার্টিং সার্কিটের মধ্যে অপারেট